আসসালামু আলাইকুম। তো আপনাদের কাছে খুব একটা দুঃখজনক ঘটনা বলতেছি। এখানে এটা হচ্ছে একটা বীর মুক্তিযোদ্ধার বাড়ি, বীর নিবাস। কিন্তু এখানে আমরা বাবার চিকিৎসার জন্য হসপিটালে ছিলাম বেশ কিছুদিন। কিন্তু আজকে আসার পরে এটা দেখতে পেলাম যে এখানে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা বলতে কি, এখানে একটা চুরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার এই রুমটা থেকে ফ্যান খুলে নিয়ে গেছে। তো আপনাদের দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে একটা ফ্যান নিয়ে গেছে। শুধু ফ্যান নেই, ফ্যানের পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু এখানে টাকা রাখা ছিল। আপনার নগদ এখানে 2 লক্ষ টাকার মতো ছিল, আর ছিল আপনার 2 ভরি স্বর্ণ ছিল। প্লাস 2 ভরি স্বর্ণ চলে গেছে, প্লাস 2 লক্ষর মতো টাকা। আর শুধু ফ্যান না, শুধু আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি, আসেন। আর আমরা এমন একটা আপনারা দেখেন এখন যে আমরা কোন সরকারকে এখন নিয়ে এসেছি, যে এই যে সরকার আমলে একটা বীর নিবাস, অর্থাৎ বীর মুক্তিযোদ্ধার বাড়িও একটা নিরাপদ নয়। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আরেকটা। আর এবার দেখাচ্ছে যে আমরা কোন দিক দিয়ে আসছে। এই ফ্যানটাও নিতে চাইছিল কিন্তু বারটা নিতে পারেনি। আপনাদের দেখাচ্ছি যে চোর কিভাবে আসছিল। দেখতে পাচ্ছেন যে এই যে এখানে জানালা, এটা হচ্ছে জানালা একটা গ্রিল। এখান থেকে এই গ্রিলটা ওরা কেটে ভিতরে ঢুকছিল। এখানে একটা গ্রিল, অর্থাৎ গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে আমার এত পরিমাণ ক্ষতি করেছে। দুটা ফ্যান চলে গেছে, 2 ভরি স্বর্ণ ছিল, এবং টাকা ছিল নগদ 2 লক্ষ টাকা। এবং শুধু এই নেয়, আপনাকে আরেকটা বিষয় দেখাচ্ছে আপনাদেরকে। তো শুধু এরপর আমার এখানে একটি ল্যাপটপ রেখে গেছিলাম, সেই ল্যাপটপটাও দেখা যাচ্ছে নিয়ে গেছে। আপনাদেরকে এই ল্যাপটপের পাশাপাশি আরেকটা বিষয় দেখাচ্ছি, যে সবচেয়ে বড় আরেকটা জিনিস নিয়ে গেছে। যে আমার এখান থেকে, এটা হচ্ছে মূলত একটা মিল্ক কুলার একটা বিজনেস করতাম। সেই মিল্ক কুলার থেকে দেখা যাচ্ছে যে আমার আপনার এদিক থেকে মূলত একটা কম্প্রেসার থাকে। এটা হলো 2 টনের একটা কম্প্রেসার। সেই 2 টনের কম্প্রেসারটা এখান থেকে খুলে নিয়ে গেছেন। এখানে মূলত দেখা যাচ্ছে সবগুলো এখান থেকে থাকে, যে পাইপগুলো ফাটো, এখান থেকে 2 টনের কম্প্রেসারটা নিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে একটা মুক্তিযোদ্ধার বাড়িও নিরাপদ নয়। তো সব মিলিয়ে ক্ষতির পরিমাণ আনুমানিক আপনার 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।